তো গাইস আজকে পাকিস্তানি স্টাইলে লেটকা খিচুড়ি রান্না করব তাদের মতো করে। গরুর মাংস নিয়ে নিলাম 1 কেজির মতো, যেহেতু অনেকখানি তৈরি করব। 1 কেজির উপরে আছে, প্রায় 1.5 কেজির মতো আছে। ফ্রিজ থেকে বের করে ভিজিয়ে নিচ্ছি। এরপরে লাগবে আমাদের হচ্ছে মুগের ডাল। মুগের ডালটা একটু ভেজে নিচ্ছি হালকা করে, এটা বেশি ভাজা যাবে না, অল্প করে ভাজতে হবে। তো ভেজে নিচ্ছি। এখানে মশলাগুলো যে কুচি কুচি করে কাটা হয়েছে সেগুলো মাংসের ভিতরে দিয়ে দিচ্ছি। দিয়ে প্রেসার কুকারে মাংসগুলো তেল দিয়ে ভালো করে আগে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়ার পরে সেখানে পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি। পানি দেওয়ার পর মুখটা ঢেকে, মানে ঢাকনা দিয়ে ঢেকে তারপরে চুলার উপর তুলে দিলাম। তো শীষ দিয়ে ফেলেছে। অনেকগুলো শীষ দেওয়ার পরে মাংসটা নামিয়ে দিলাম। মাংসটা দেখছি যে নরম হয়েছে কিনা, অনেকটাই নরম হয়েছে। এখন 2টা কাঁটা চামচ দিয়ে গোস্তগুলো ভেঙে নিচ্ছি। ভেঙে নেওয়ার পরে সেগুলোকে গুঁড়ো গুঁড়ো করে নিতে হবে একদম, তাই সেগুলোকে আস্তে আস্তে গুঁড়ো গুঁড়ো করে নিচ্ছি। তো গুঁড়ো গুঁড়ো হওয়ার পরে এরকম অবস্থা, এরকম এতটাই গুঁড়ো গুঁড়ো করে ফেলেছি। এরকমই করতে হবে যেহেতু লেটকা খিচুড়ি। প্রথম পর্ব শেষ। এখন মশলাগুলো নিয়ে নিয়েছি সবগুলো। পাতিলে তেল দিয়ে নিলাম, পেঁয়াজের কুচো, তেজপাতা, মশলা এগুলো নিয়ে নেড়ে চেড়ে নিলাম ভালো করে, যাতে একটু পানিটা ছেড়ে দেয় পেঁয়াজ। এরপরে মশলাপাতিগুলো দিয়ে দিচ্ছি। এগুলো দিয়ে ভালোভাবে নেড়ে নিতে হবে। লবণ পরিমাণ মতো নিয়ে নিলাম। এখন এগুলো দিয়ে পানি দিয়ে নেড়ে নিচ্ছি। এখন আমরা হচ্ছে মুগের ডালগুলো দিয়ে দেবো। মুগের ডালগুলো দিয়ে দিচ্ছি, ভেজে রেখেছিলাম এগুলো আগেই। এখন চাউলগুলো দিয়ে দিচ্ছি। চাউলগুলো দেওয়ার পরে এখন মোটামুটি ভালো এসেছে কালারটা। এখন মাংসগুলো দিয়ে দিচ্ছি। স্কিপ হয়ে গেছে, ভিডিও করতে পারি নাই, দিয়ে দিলাম। পানি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, দিয়ে এখন ঢেকে রাখছি। একটু পরে নাড়াচাড়া করতে হবে। তো 2 ঘন্টা রান্না করার পর এই অবস্থা। অনেকটা আড়া হয়েছে, মাংস একটু কম হয়েছে। মাংসটা কম হওয়ার ফলে এরকম হচ্ছে। এখন সোমবার দিয়ে দেবো, তাই ক্লিয়ার হয়ে যাবে। সোমবারটা দিয়ে দিচ্ছি। সোমবারটা দিয়ে দিলে এটার একটা অন্যরকম স্বাদ আসবে এবং কালারটাও